গুড মর্নিং ইউকেজি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং বাড়িতে খেলাধুলার সঙ্গে সঙ্গে এবার আমরা একটু একটু করে পড়াশোনা শুরু করব। দেখো, তোমরা তোমাদের ইংলিশ বইয়ের এই যে অ্যান্ট দিয়ে যে পড়াগুলো ছিল 24 পেজের, এগুলো তোমরা এই যে এতটা পর্যন্ত পড়েছিলে। আমরা একবার দেখে নিই পড়াটা। এখানে যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো আমরা করব। তোমাদের এবার প্রতিদিন টাস্ক যাবে, বাড়িতে টাস্কগুলো কমপ্লিট করবে এবং পড়াশোনা করবে। দেখো, অ্যান্ড মানে হচ্ছে এবং। আমরা দুটো কথা, যেমন দেখো, এ কাপ মানে একটি পেয়ালা, এ ডিশ মানে একটি থালা। এবার আমরা দেখছিলাম কি এই দুটো কথাকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করে দিচ্ছিলাম। এ কাপ অ্যান্ড এ ডিশ, একটি পেয়ালা এবং একটি থালা। ঠিক একইভাবে এখানে একটি গাছ আছে, এ ট্রি, এ ট্রি মানে একটি গাছ। আর এই যে দেখো পাখি, এ বার্ড মানে একটি পাখি। দুটো কথাকে একসঙ্গে কি দিয়ে জুড়ে দিচ্ছিলাম? অ্যান্ড দিয়ে। একটি গাছ এবং একটি পাখি, এ ট্রি অ্যান্ড এ বার্ড। এই যে পড়াগুলো আমরা পড়ে এসেছি, এগুলোই আমরা টাক্সে করব। তো জয়েন উইথ অ্যান্ড, তোমাদের এই যে কথাগুলো আছে, এই ছোট ছোট ওই বাক্যগুলোকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করব। তো এ কাপ মানে একটি পেয়ালা, এ ডিশ মানে একটি থালা। এই দুটোকে আমরা কি করে যুক্ত করব? অ্যান্ড দিয়ে। খুবই সহজ, ভালো করে দেখে নাও। এই যে দেখো, সবসময় কি করবে, এ কাপ আর এ ডিশ, এই দুটো দেখো মাঝে আমরা কি বসিয়ে দেবো? অ্যান্ড। দেখে দেখে লিখবো, শুধু এই দুটো কথার মাঝে অ্যান্ড বসিয়ে দেবো। একটি পেয়ালা এবং একটি থালা। আর আমরা দেখো একটা লিখি, যা আমরা জানি কোনো বাক্য যখন শুরু হয় তার প্রথমটা সবসময় ক্যাপিটাল লেটার হয়, বড় হাতে। তাই এ কাপের এটা আমরা বড় হাতে লিখলাম। তারপরে লিখব কাপ, এ কাপ, একটি পেয়ালা। লেখা কমপ্লিট। এবার আমরা কি করি? একটি পেয়ালা এবং একটি থালা, এ কাপ অ্যান্ড এ ডিশ। শুধু এই দুটোর মাঝে আমাকে কি লিখতে হবে? অ্যান্ড লিখতে হবে। মাঝে দেখো অ্যান্ড লিখে দিলাম। এরপরে কি লিখে দেব? এ ডিশ। এবার এইটা একটু খেয়াল করো, আমরা কি কোনোদিন মাঝে বড় হাতের কিছু লিখি? এতদিন তো আমরা কোনোদিন মাঝে লিখিনি। আমরা জানি প্রথমে বড় হাতের হয়। তাহলে আমরা এই যে দেখে দেখে লেখার সময় বড় হাতের এ থাকলেও আমরা বড় হাতের এ লিখবো না, এটাকে আমরা ছোট হাতের এ লিখে দেব। এ ডিশ। এটা তো তোমরা মুখস্থই করেছিলে। দেখো, সেটাই আমরা লিখে দিলাম। দেখো, এ কাপ অ্যান্ড এ ডিশ। আবার দেখো পরেরটা, এ ট্রি এ বার্ড, একটি গাছ একটি পাখি। অ্যান্ড দিয়ে জুড়ে দিলে কি হবে? একটি গাছ এবং একটি পাখি, অর্থাৎ এ ট্রি অ্যান্ড এ বার্ড। যে দেখো, তাহলে দুটোর মাঝে আমরা শুধু অ্যান্ড বসিয়ে দেবো। এ যেমন প্রথমটা বড় হাতের আছে, বড় হাতে লিখবো। তারপরে বাকি সব ছোট হাতে। প্রথম এটাই শুধু বড় হাতে লিখবো, প্রথমটা। বাকি আর কোনো আমরা বড় হাতে লিখবো না। তাহলে এ যেমন আছে লিখলাম। এ ট্রি মানে একটি গাছ লেখা হয়ে গেল। দুটো কথার মাঝে আমার কি কাজ? শুধু অ্যান্ডটাকে লিখে দেওয়া। অ্যান্ড মানে এবং, এ বার্ড। তাহলে এ ট্রি অ্যান্ড এ বার্ড, একটি গাছ এবং একটি পাখি। পরেরটাও দেখো একই রকম হবে। এ ম্যান মানে একটি মানুষ, এ ডগ মানে একটি কুকুর। একটি মানুষ একটি কুকুর। কি করব? এই দুটোর মাঝে অ্যান্ড লিখে দেব। তাহলে এ ম্যান অ্যান্ড এ ডগ, একটি মানুষ একটি কুকুর। প্রথমটা বড় হাতের এ লিখবে, বাকি দেখে দেখে লিখে দেবে, সব ছোট হাতের হবে। ঠিক একইভাবেই পরেরটা দেখো, এ ক্যাট, এ ক্যাট মানে একটি বিড়াল। এ ফিশ মানে একটি মাছ, একটি বিড়াল একটি মাছ। দুটোকে আমরা কি দিয়ে জুড়ে দেবো? অ্যান্ড দিয়ে। দুটোর মাঝে আমরা শুধু অ্যান্ড বসিয়ে দেবো। প্রথমটা লিখবো বড় হাতের এ, তারপরে যা আছে দেখে দেখে লিখে দেবো, এ ক্যাট অ্যান্ড এ ফিশ। দেখো, প্রথমটা এ একদম লিখে দিলাম, ক্যাট দেখে দেখে লিখে দিলাম। দুটোর মাঝে আমার কাজ হচ্ছে অ্যান্ড লেখা। অ্যান্ড লিখে দিলাম, তারপরে এ ফিশ। তাহলে এ ক্যাট অ্যান্ড এ ফিশ, একটি বিড়াল এবং একটি মাছ। এভাবে তোমরা টাস্কটা কমপ্লিট করে নেবে।